একটু সামনে গেলে 20-30 কদম সামনে গেলে আমরা দয়াল নবীর রওজা আপনারা দেখবা। মনোযোগ দিয়ে ভিডিও দেখুক। আসসালামু আলাইকুম গাইস, কিতা অবস্থা সকল? আছেন নি সকল বালা? তো আজকে ঘুম থেকে উঠে এখন বাজে করি 7টা। ঘুম থেকে উঠছি, উঠে রেডি হয়েছি জেদ্দার উদ্দেশ্যে। প্রথমে আমরা আলুলা থেকে মদিনা যাইমু। মদিনায় গিয়ে নবীজির রওজা জিয়ারত কইরা নামাজ পড়া ইনশাআল্লাহ জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব। তো মোটামুটি 800 কিলো থেকে একটু বেশি হইতে পারে জায়গা আমরা যেখানে যাইতাম। 800 কিলো জায়গা যাইতে মোটামুটি 10-12 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সহি সালামতে পৌঁছাইতে সকলে দোয়া করবা, লগে থাকবা। কত হইল ভিউয়ার্স, ব্লগটা আজকের একটু লম্বা হইব, কারণ আমরা যাইমু 700 কিলো 800 কিলো বাড়ি দিয়া 10-12 ঘন্টার জার্নি হইয়া। অবশ্যই আপনারা সপ্তাহ দেখাইতে হইলে 2 মিনিটের ভিতরে সব কিছু দেখানি যাইতো না, দেখানি সম্ভব নয়। তো আপনারা সব কিছু দেখতে হইলে লগে থাকবা, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা। মোটামুটি সৌদি আরব দেখা হয়ে যাব আপনারা যারা বাংলাদেশে আসেন। আর সবচাইতে আকর্ষণীয় কথা হইলো, আকর্ষণীয় জিনিস হইলো আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের রওজা যাইমু। আপনারা অবশ্যই অভিজ্ঞতার থেকে আমরা দেখাইমু, আপনারা লগে থাকবা। যদি লগে না থাকেন ব্লগর, তাইলে আর দেখতে পারতা না। তাই যারা যারা নবীর রওজা দেখার ইচ্ছা আছে তারা আমার লগে থাকবা, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা। অবশ্যই আপনারা সব কিছু দাফে দাফে দেখাই। আর ভিউয়ার্স, এই যে পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা, মরুভূমির সাইডে দিয়া বড় বড় পাথরের পাহাড়, এগুলা পাথরের পাহাড় অবশ্যই দেখতে খুব ভালো লাগে। যারা দেখতে এই দৃশ্যগুলো, এই নজারাগুলো ভালো লাগে, তারাই আমার ভিডিওগুলো দেখবা। ব্লগে একটু লম্বা হইলেও সমস্যা না, কারণ আমরা তো কত ব্লগই না দেখি, কিন্তু এরকম ব্লগ আমরা খুব কমই দেখি। আমি A to Z সব কিছু আপনারা দেখাইমু, আপনারা ধৈর্য সহকারে দেখবা। তো চলেন আর কথা না বাড়াই, আপনারা দেখাই ভিডিওগুলো। আর আমিও অনেক দূরে যাওয়া লাগবো, নামাইত্যা গাড়ি চালাইতে হইব, আপনারা লগে থাকুকা। তো গাইস, যেতে যেতে পথে আমার একটা কথা মনে হইলো, প্রায় মোটামুটি আমরা 150 কিলোমিটার পাড়ি দিলাইছি। পাড়ি দেওয়ার পরে এখন যে দেখতে আছে পাহাড়গুলো, আপনারা দেখতেছেন এই পাহাড়গুলো হইলো সব পাথর। তো এগুলো সাদা পাথর নয়, খালা পাথর। আমার খুব বেশি করে মনে হইতেছে আমরা সাদা পাথরের কথা, জাফলংয়ের যেই পাথরগুলো মানুষে নিয়ে গেছে। কিন্তু এই দেশে পাহাড় আর পাহাড়, শুধু পাথর আর পাথর পড়ে রয়েছে, খেয়েও হাত দিয়েও দেখতো না। এগুলো যদি আমরা দেশ হইতো, তাইলে কত মানুষের গরু কত মানুষের গুছলা করো, কত মানুষের লেফটিনও থাকলো না। يا حبيبي شافي তো গাইজ, অবশেষে আমরা প্রায় 300 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে আমরা মদিনার পথে, এখন মদিনায় ইন্টার করছি। তো ভাবলাম আপনার লগে কিছু কথা শেয়ার করি, বুঝছেন নি। এদেশেও 300 কিলোমিটার নাই, 1000 কিলোমিটার গাড়ি চালানি যাইব, কোনো সমস্যা নাই। কারণ আমরা দেশের মতন গাড়ির বড় বড় বাসর সাফাসাফি নাই। আমরা দেশে তো 150-200 কিলোমিটার, সিলেট থেকে ঢাকা যাইতে জানতল পাটনি, জানে হয় না গাড়ি না চালাইও জানে হয় না যাইবার। কারণ ডাইনি দিয়ে বাসে যাইব, বামে দিয়ে ডিস্ট্রিক্টে যাইব, ওইদিকে খরে দিয়ে আর একটা ঠেলাইব। এই যন্ত্রণায় বাংলাদেশে গাড়ি চালানো যায় না। তো যাই হোক, আপনারা যদি লং ড্রাইভের মজা বা লং ড্রাইভ করতে চান, উপভোগ করতে চান, তাইলে আইবা ইমারত, আরব আমিরাত, বুঝছেন নি। সৌদি আরব হোক, কাতার হোক, বাহরাইন হোক, যেখানে মনে হয় আরব কান্ট্রির ভিতরে আইবা, তাইলে আপনারা গাড়ি চালিয়ে মজা হইবা। তো যাই হোক বন্ধুগণ, আমরা দেখতে দেখতে একদম সুমনের বাসা আইছি। সুমনের বাসায় এদিকে আমরা লাগে অপেক্ষা করতে আছে। বাবা কি সুন্দর ভাইয়া গোলা মিলাইলো আমরা লাগে, বুঝছেন নি। গোলা মিলাইয়া এরপরে একটু পরে আমরা যাইমু মদিনার উদ্দেশ্যে, আমরা রোজার উদ্দেশ্যে যাইমু। রোজাতকে আমরা জিয়ারত করতাম হইব। আপনারা সবাই লগে থাকবা, সব কিছু দেখাইমু। বাট কি আলিশান বাড়ি লইয়া আছে, আরে বাবা রে, দেখলেই মন ঠান্ডা। গাইস, আইসি 300 কিলোমিটার পাড়ি দিয়া, আমার বাইরে না সুমনেরও না বইতে বইতে দেখি আমার ভাই গাওয়া রেডি করে থইছে রে। আমি কইলাম আমরা সৌদিনই রে গাওয়া খাইতাম। সৌদি না হইলে কি বইটা হলো চৌধুরীর আওয়াজ, যে সাগানো গেলে গাওয়া খাইতো। আমি বললাম তো গাওয়া বানাইছো তো একটু খাইলা, একটু খাইয়া হইয়া আমরা একটু রিল্যাক্স করলাম, কতক্ষণ বইলাম। বইয়া হইয়া কইলাম তোর গাড়ি লইয়া চল ভাই, আমার গাড়ির হেডকোয়ার্টার গরম হয়ে গেছে, এখন গাড়ি লইয়া যাওয়া যাইতো না, তখন লইয়া চল আমরা গিয়া নামাজ ফুইরাই নবীজির রোজা জেরত ফুইরাই। আমার গাই সকল তোরে তো দেখানি লাগবো নবীর রোজা। তো গাইস, যাইতে যাইতে আমরা আইছি, এটা হলো মিকাত মসজিদ। মিকাত মসজিদের আগে সাইডের দিকে বাগান লাগাইছে তারা, খুব সুন্দর জায়গা। মিকাত মসজিদ আইলে আপনারা এই জায়গাটা দেখতে পারবা। ওই সামনে হইলো এটা হলো মিকাত মসজিদ। আপনারা একটু দেখানোর লেগে আমি এত কষ্ট করলাম।
আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবা বুঝছেন নি। তো গাইস মিকাত মসজিদ আইয়া দূর দূরান্ত থেকে যারা আজও কলাই দিন থেকে হেরাম বাইন্দা হেরাম ফইরা মক্কার উদ্দেশ্যে রওনা দেন। মক্কার বাইরে থেকে যারা এখান থেকে উমরা শুরু হয়। এরপরে একটু সামনে গিয়ে দিকে হইলো তুর্কি মসজিদ। এটা হইলো ঐতিহাসিক তুর্কি মসজিদ। যারা সৌদি আরব থাকেন বা সৌদি আরব উমরা আইসেন তারা অবশ্যই চিনেন। তুর্কি মসজিদ থেকে একটু সামনে গেলেই আপনারা পাইবা আদালত, সৌদি আরবের মদিনার আদালত। এইটা হইলো সৌদি আরবের মদিনার আদালত। তো গাইস যত রাস্তায় ফাড়ি দিতেছি মসজিদের নববী অতি নিকটে আমরা আইতে আছে, আর মনের ভিতরে একটা ভালো লাগে ভালোবাসা কাজ করতে আছে। যারা আপনারা মদিনাতে আইসেন নবীর রোজার উদ্দেশ্যে তারা এই অনুভূতিটা বুঝতে পারবা, হইয়া আসলে বুঝানি যাইত না। তো আমরা দেখতে দেখতে মদিনার রোজার ভিতরে একদম আইছি, আইয়া হয়ে এদিকে একটু ভিডিও করি। তো গাইস এখন ভিডিও সপ্তাহ বাদ দিয়ে আমরা আগে অজু করতে হইব, অজু হয়ে আমরা নামাজ পড়তে হইব, কারণ আমরা আইতে আইতে জ্বরের নামাজ শেষ হয়ে গেছে, এখন একলা একলা পড়তে হইব। তো ভাবলাম আগে অজুটা করিলে, তো অজু করাত গেছি গিয়া কই একটু অজুখানাটা একটু ভিডিও করি, যারা আইসেন না তারা একটু দেখবানি কীরকম পায় পরিষ্কার কীরকম সিস্টেম। অজুখানার ভিতরে এসকেলেটার আছে, আপনারা যারা আর তার কষ্ট হয় আইলে এসকেলেটার দিয়ে লাইনম্যান নিচে গেলে অজুখানা ফাইলিবা। তো গাইস আপনারা একটা বিষয় লক্ষ্য করুকা, অজুখানার ভিতর দেখছেন নি কীরকম নেট অ্যান্ড ক্লিন, কীরকম পরিষ্কার। এদিকে আবার বাথরুম আছে, পিছনে বাথরুম, সামনে হইলে অজুখানা, কীরকম পায় পরিষ্কার। আমরা দেশে হইলে এগুলারে কী অবস্থা করতো মানছে। তো গাইস মসজিদে নবীর সামনে দিয়ে আরতেছি আর রোজার দিকে তাকাইতেছি, দিলটা ধীরে ধীরে নরম হইতেছে, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতে আছে। যারা এই জায়গাতে আইছেন তারাই শুধু বুঝতে পারবেন এই অনুভূতি। তো গাইস আমরা এখন ঢুকতেছি মসজিদে নববীর 5 নম্বর গেটের ভিতরে ঢুকে আমরা নামাজ পড়বো। নামাজ শেষ করে আমরা পরে ভিতরের ভিডিওটা করবো। তো ভিতরের ভিডিওটা আমরা করছি পরে নামাজ শেষে। কি সুন্দর, কত মানুষ, কত বড় এরিয়া, আপনার দেখলেই মন জুড়ে যায়, দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। কেন ভিতরে গেলে তো আরও কী যে একটা প্রশান্তি মনের মাঝে লাগে, যারা এটার ভিতরে ঢুকছেন তারাই জানেন। তো গাইস আমরা আল্লাহর রহমতে কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই আমরা ভিতরে ঢুকতাম পারছি। আমরা ধীরে ধীরে নবীর রোজার সাইডে দিয়া যাওয়ার চেষ্টা করলাম, অগ্রসর হইলাম নবীর রোজা দিতাম। কিন্তু এইদিকে খুব প্রোটোকল খুব বেশি, এদিকে পুলিশ গার্ড প্রতিনিয়ত আছে। এখানে কোনো দাঁড়াইবার কোনো সিস্টেম নেই, দাঁড়ায় ছবি তোলার কোনো সিস্টেম নাই, দাঁড়ায় ভিডিও করার কোনো সিস্টেমই নেই। একটু সামনে গেলে 20-30 কদম সামনে গেলেই আমরা দয়াল নবীর রোজা। আপনারা দেখবা, মনোযোগ দিয়ে ভিডিও দেখুকা। গাইস আপনারা দেখরানি না বুঝরানি না জানি না, সবুজ গিলাফ নবীর রোজার গিলাফ দেখা যাইতেছে, সবুজ গিলাফ আরবি লেখা চোখে ভাসতেছে। এইটাই এলো আমরা দয়াল নবীর রোজা। আমরা আর একটু সামনে যাই, একটু সামনে গেলে আপনারা স্পষ্ট দেখতে পারবা। তো গাইস আমরা নবীর রোজাত সালাম জানাইয়া এখানে দাঁড়ায় যে জিয়ারত করবো এমন কোনো সিস্টেমই নেই। আমরা পুলিশে 1 সেকেন্ডও দাঁড়াইতে দিছে না, বার করে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা তার থেকে নবীরে সালাম জানাইতাম পারছি, ওটাই আমরা সৌভাগ্য। কারণ প্রথমে ভাবছিলাম তো ভিতরে ঢুকতাম আমি পারতাম না, ঢুকতেই দিত না। তো যাই হোক গাইস সব তারপরে আলহামদুলিল্লাহ এখন পেটের মধ্যে বুক লাগি গেছে, খাইতে হইব। তারা বললাম কি তারে খাইতাম না নি, খাইমু চল নবাবী হোটেলও লেগে দেয় তোমরা, নবাবী স্টাইলে খাওয়াইমু, তোমরা বহুত দূর থেকে আইছো। আমার বাইর সাফার মাঝে আল্লাহ অনেক জোর দিচ্ছেন, আল্লাহ তার সাফার জোর রাখুক সারা জীবন, আমি চাই এটা। গাইস এখন এমন অর্ডার দেওয়া দিছে, কইলাম ভাই খাইতাম পারতাম না, খাইতাম তুই কালা বুনা, সাদা বুনা, মুরগি বুনা, আঁশ বুনা, তুই অকলতা দিলেছ তো অর্ডারে, তো তা খাইতে খাটা খাইবি আজকে খাইয়া যাইবি। তো তার কথা মতন আমি ডাটছে খাইছে, খাইয়ে ইয়া ওখানে আর চেয়ার থেকে ঘুরতে পারি না, দিয়ে আমার টাইনা তুলছে তারা। ভাই এত কানে খাইছো তুমি, আমি কইতাম মা আগে কইলাম তোরা খাইতাম না, তুই খাওয়াইতে যেমন তো বালায় খাওয়াইতে, তখন বালায় খাওয়ানিত লেগে খাওয়াইছো তো খাওয়াইছো, তখন বাদে দিয়ে টসমলাই সবটা খাওয়াইয়া আমার একবার গাড়িত খুলিছে, তখন আমি উঠতাম কিলা খান, তখন তোমরা আবার টাইনা তুলো। কিদারে ভাই উঠতে নাই নি, বাড়ি করে যাওয়া লাগতো না। পেটও পারলো না, খই খাইলে আমার এইসব মানুষের মেলে কেমনে ঘুমাইবে ভাই কোথায়। ওই তো আর একটা জাপানি সেই মাল, আরে দেখলে অনেক কিছু মনে হয়, জীবনে অনেক কিছু করার বাকিও রয়েছে এখনো। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন 6টা বাজে করি, আমরা দুপুরে খানা খাইয়া মদিনা একটু ঘুমাই গেছিলাম, আর উঠছি না, কইতে পারি না। এখন আমরা আবার মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি।
ইনশাআল্লাহ 9টা-10টার দিকে রাতকে পৌঁছে দিন। আমরা মোটামুটি মদিনা থেকে মোটামুটি 150 কিলো আইছি। জেদ্দার আর 200 কিলো বাকি রয়েছে। এখন প্রচুর লেট হয়ে গেছে, লাগে টানটা 150-160 রাস্তা ফ্রি আছে। দেখো আমরা দেশের লাগান বাসও ঠেলাঠেলি নাই দেশে। বাংলাদেশ হইলে তো কত কাছাকাছি খাইলাম নে, কতখানে বাস। তো আলহামদুলিল্লাহ আসলে তো খরচ হয়েছিল, তো বুঝি দিতাম গিয়া। মেট্রো গেল তো দেখতে দেখতে গাইস আমরা জেদ্দা ইন্টার করে লইছি, যে জেদ্দা মেন গেট হইয়া ঢুকে গেছি। এখনো আমরা হোটেলও যাইতে এখনো ইন থেকে 1 ঘন্টা সময় লাগবো। ডেস্টিনেশন দেখাইতেছে 1 ঘন্টা। আপনারা লগে থাকুকা দেখুকা। আদা কাম 21,800 রিয়াল এসছি মিৎসুবিশি ফিলিংস Feelings is very good. This is the long drive on the Jeddah. বুঝছেন? আমার ইংলিশ নেই মেনজেস কোন টাস্ক খাইলা। হ্যালো আমার কোনো না ঘুরে ঘুরে লোকেশন। তো গাইজ প্রায় রাত 9টার সময় আমরা 9:20 আমরা যে হোটেলের রুম রয়েছি ওই হোটেলের পার্কিং হয়ে গাড়ি পার্কিং করছি। কইরা গাড়ি উড়ি লক কইরা আমরা এখন উপরে যাইমু গিয়ে, আর ভিডিও করার বা মাথার বা কোনো কিছু হওয়ার মৌডও আমরা নাই। আসসালামু আলাইকুম গাইজ, কিতা অবস্থা সকলের আসনি? সকল বালা। কালকে আইতে আইতে রাইতে গেছে 9টা, আর পরে রুমে কি আর ভিডিও সিডিও বানানোর কোনো মোড আছিল না। আচ্ছা দিন গাড়ি চালাইতে চালাইতে অবস্থা খারাপ। এক ঘুমাইছিলাম, এখন বাজে 11টা সকাল। 11টায় উঠছি, উঠছে ওই রুমটা আপনারা দেখাই। আর আজকের ভিডিও লাস্ট ক্লিপ এটা জোগাড় করছি। আর একটা বেড যেহেতু তিনটা বেড, আমরা মানুষ 2জন। পায়েল যেহেতু দাঁড়া আছে, বললাম তুইও আয়। ঘুম থেকে উঠছে এখন, আর খালি কিচ্ছু নাই, পেটের মাঝে বুক লাগছে। বারো দিয়ে চাইয়া দেখলাম কিচ্ছু আসেনি, খালি মন্দির দোকান দেখার মানে 8 লাখ বুফিয়া টুফিয়া বুঝছেন নি। তখন বাড়িয়া যাইমু আমরা, খানা দানা করমু। আল্লাহ সই সালামত আইনা পৌঁছাইছেন জেদ্দার। কালকে থেকে যুদ্ধ শুরু হইব, মাঠও আপনারা দেখাইমু। বুঝছেন নি, লগে থাকবা আর দোয়া করবা, লাইক করবেন, শেয়ার দিয়া ভিডিও করার লাগে একটু উৎসাহিত করবা। বুঝছেন নি। আল্লাহ হাফিজ, বাই বাই।